গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখতে দেখতে সেই শুভ দিনটা চলেই আসলো। আজকে আমাদের লিও পাপার হচ্ছে জন্মদিন। জানি ভিডিওটা অনেকটা দেরিতে এলো, কিন্তু এর আগে আমি ভিডিওটা আসলে এডিট করতে পারছিলাম না বলে দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে যে জন্মদিনের ভিডিওটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 20 নভেম্বরের ভিডিও, লিও পাপার জন্মদিনের। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো গুড়গুড় গুড়গুড় করছে, আর দাদা তো স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছে। দাদার আবার আজকে আছে পরীক্ষা, সেই জন্য দাদা খাওয়া দাওয়া সেরে এখন স্কুলের পথে রওনা হয়ে যাবে। তো ওকে ভাত দিয়ে দিয়েছি, আর একটু আলু সেদ্ধ একটু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ও খেয়ে স্কুলে যাবে। আজকে ওদের আছে ওয়ার্ক এডুকেশন আর আছে ওদের ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা। তো এখন মোটামুটি 10:30 বাজে। আমাদের লিও পাপা ঘুম থেকে উঠে পড়েছে, আমাদের বার্থডে বয়। ওর পেছন পেছন আমি ঘুরছি একটু খাওয়ানোর জন্য, কিন্তু কে খাবে? ওর 2 বছর পূর্ণ হয়ে যাবে আজকে, অথচ এখনও ভাতের একটা কণাও মুখে দেয় না, ওই দুধ খেয়েই আছে। তো কি করা যাবে, দেখি আর 6টা মাস অপেক্ষা করতেই হবে। তো যাই হোক, এদিকে এই যে দাদা চলে গেল ওর বন্ধুকে সাথে নিয়ে, স্কুলের জন্য রওনা হয়ে গেল। আর অন্যদিকে লিও পাপা আমার সাথে এদিক সেদিক ঘুরঘুর করছে। তো সকালে আমি এখন করে নেব একটু চাটা আজকে আর আগে করা হয়নি। তো এদিকে চা বসিয়ে দিয়েছি। আজকে বাইরেটা কি রোদ উঠেছে। লিও পাপা যেদিন হয়েছিল সেদিন কিন্তু খুব রোদ ছিল, সকাল 10:45টার সময় হয়েছে। তো এরকমই রৌদ্র ছিল ঠিক এই টাইমেই। তো এখন মোটামুটি সেই টাইমটাই আমার মনে পড়ে যাচ্ছে বারে বারে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল, আর আমাদের পাপাটা এখন গুড়গুড় গুড়গুড় করে হেঁটে বেড়ায়। সেই দিনই মনে হয় যেন একটুখানি দেখলাম। তো যাই হোক, আমাদের পাপাকে এখন একটু অনেক আদর করব আজকে, যেহেতু ওর জন্মদিন। আজকে কোনো বকা টকা নেই, এমনিতেও তো ওকে কেউ বকাবকি দেয়ই না, যেহেতু বাড়ির সকলে ছোট, তো খুব আদরের বড় হচ্ছে। তো এখন এই যে পাপাকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু দুধ খাইয়ে দিলাম। অন্যদিকে আমি করছি রান্নার জোগাড়। পুরো যা যা রান্না হবে মোটামুটি সব কিছু টুকটুক করে নিচ্ছি। ছোট্ট করে এবার অনুষ্ঠান করব, খুব বড় করব না, তবুও রাতের 2-1জনকে নিমন্ত্রণ করা হয়েছে। তো তারা সকলে আসবে। আর আমি এখানে এই যে দুপুরের জন্য একটু শাক করে নিলাম, আর একটু গুঁড়ো মাছের চচ্চড়ি করে নিলাম, বাঁধাকপি ঘন্ট, ডাল। তো সব কিছু রান্না হচ্ছে। তো এই যে রিক চলে এসছে স্কুল থেকে, সাথে ওর বন্ধুও চলে এসছে। ওর বন্ধুরও নিমন্ত্রণ আছে বিকেলে। তো ও আবার ওর ভাইকে আজকে নিয়ে এসছে আমাকে দেখাতে। আমি অনেক দিন বলেছি তোর ভাই নাকি ছোট্ট, ওকে একদিন নিয়ে আসিস তো দেখবো। তো আমি ওদের বাড়িতে যতবার গিয়েছি দেখা হয়নি, আজকে এসছে। অন্যদিকে যে মা আর কাকিও চলে এসছে, আর আমার বোনটি। তো ওরা সকলে এসে অনেকক্ষণ হয় আমাকে সমস্ত কাজে একটু হেল্প করে দিল। তারপরে যে দুপুরে ওদের খেতে দিয়ে দিয়েছি। ডাল আছে, শাক আছে, গুঁড়ো মাছের চচ্চড়ি আর বাঁধাকপির ঘন্ট। আর রাতে হবে মাংস। তো সব কিছু রান্নার যোগাযন্ত্র এদিকে করে নিচ্ছি। আর ওইদিকে এখন তো বিকেল হয়ে গেছে, আর লিও পাপাকে নিয়ে সকলে মেতে উঠেছে বেলুন ফোলাতে। সমস্ত কিছু ঘরটা পরিষ্কার করে দিয়েছি, ওরা এখন বেলুন ফুলিয়ে সমস্ত জায়গায় বেলুন লাগিয়ে দেবে। আর এদিকে মা কাকি সকলে মিলে রান্নার যোগাযন্ত্র করে নিচ্ছে। এখানে এই যে সকলে মিলে বসে চা করে নিয়েছে, চা খাচ্ছে। আর এই যে ঘরটা কি সুন্দর করে রিক সাজিয়ে দিয়েছে, ওর বন্ধুকে নিয়ে সুন্দর বেলুনগুলো দিয়ে সমস্ত ঘরটা সাজিয়ে দিয়েছে, জায়গায় জায়গায় লাল হলুদ, কি সুন্দর লাগছে ঘরে বেলুন দিয়ে। তো এবার সেরকমভাবে প্ল্যান ছিল না জন্মদিনটা করা, হুট করেই করা হলো। সেই জন্য বেশি কাউকে নিমন্ত্রণ করা হয়নি, শুধু বাড়ির কয়েকজন আর বন্ধু বান্ধব 2-1জনকে বলা হয়েছে। তো ছোট করে অনুষ্ঠান, তো এই জন্য রান্নাবান্নার অত হ্যাপা নেই, তাও যতটা মানুষ আসবে সেই হিসাবে তো রান্না করতে হবে। তো এই যে এখানে করছি এখন চিকেন, আর একদিকে করছি পায়েসটা মা বসিয়ে দিয়েছে, আর অন্যদিকে এখন মটনটা ধুয়ে রেখে দিয়েছি, এটা পরে রান্না হবে। তো রান্নাবাড়ি কমপ্লিট হলে আমরা আবার লিও পাপাকে সুন্দর করে সাজিয়ে দেবো, তারপর করব কেক কাটা। তো কেক কাটার পর্ব শুরু হয়ে যাবে, তার আগে রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিতে হবে, যেহেতু এখন শীতকাল পড়ে গেছে। সেই জন্য কিন্তু ঠান্ডা ঠান্ডা, খুব বেশি তাড়াতাড়ি রান্না করলে সব ঠান্ডা হয়ে যায়। তো এই জন্য একটু দেরিতেই বসিয়েছি। আবার এদিকে যাদের যাদের বলা হয়েছে সকলে চলেও আসবে, সেদিকেও তাড়াহুড়ো, সেই জন্য তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিলাম। তারপর এই যে কেকটা কাটা হবে। তো এখন
এইদিকে পায়েসটা হচ্ছে, এখনও হয়নি। আর অন্যদিকে আমাদের চিকেনটা হয়ে গেছে, এখন মটনটা হচ্ছে, আর একটা সবজিও হয়ে গেছে। তো এখন ফাইনালি আমরা এই যে সব কিছু রেডি করে নিয়েছি, রান্নাবাড়ি আমাদের কমপ্লিট। আর রিক এখানে বসে পড়েছে, ভাইয়ের কেকটাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আমি এই যে প্রদীপ বাতি সব রেডি করে নিয়েছি, ধান দুব্ব তুলে। আর এখানে এই যে কেকের উপরে যে ওর হ্যাপি বার্থডে সব কিছু দেওয়া, 2 নম্বর মোমবাতিটাও দিয়ে দিচ্ছে রিক, দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো আজকের মেনুতে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, শাক, বাঁধাকপির ঘন্ট, লাউ ঘন্ট, চিকেন আর মাটন, আর সাথে আছে একটু পায়েস, সালাড। তো সব কিছু রেডি। এখন এই যে লিউ পাপাকে নিয়ে বসে পড়েছে দাদা কেক কাটতে। ও নিজ হাতে দাদা ভাইকে কেক কেটে দেবে, কারণ ও তো পারবে না একা একা। তার আগে ওকে আশীর্বাদটা দিয়ে নিই। ওটা কিন্তু তোমার খাবার না, তুমি হাত ধুলে আগে না ছাতাটা দাও। তোমার ভিডিও কর। হচ্ছে তোমার মা তো মা শরীর খারাপ। বিরিয়ানি কোথায়? আছে বিরিয়ানি। তোমার ভিডিও শুরু। আস্তে বিরিয়ানি। বিরিয়ানি আবার বিরিয়ানি দোকানে দিব তো আমরা যে সামনে। বিরিয়ানি আরে বাবা আছে রে দাঁড়া। নেই বলছো তুমি। দাঁড়া আছে জমি চাল বিরিয়ানি চাল দিয়ে। এই যে এই তাকাও। ও লাগায় না বেশি। দাও তো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আবার ধৈর্য নাই, পরে কিসে কিসে হাত দিয়ে দিবে। ওই যে ধান ডুববা। আরে কেক পরে কাটতে লাগে। দাও জেঠিমণি, দাও জেঠিমণি, দাও দিদা, দাও সবাই দিতে থাকো তাড়াতাড়ি, ধৈর্য নাই। ওইটা তাড়াতাড়ি নে, ওর হাতে দে। কি করলি তুই? হাত মুখ সব খুলে ফেলাইছিস। রাখ পিছনে রাখ। ডিপজল দে। ও ওই জন্য তুই বস, ওখানে বস। ওখানে ভালো। আশীর্বাদ দেন না, কাপ তো দেখে দেন। দাদা এসেছি। আসো ভাইকে। দূরেই থাক। কই যাও? একবার খাওয়াই যাও। যাও পিসি দাও, জেঠি দাও। পিসি দিবে না, জেঠি দাও। না পিসি দিয়ে, জেঠি দাও। পিসি তো দিবে না। না নাকটা মুছায় দাও। আমি ভিডিও করতেছি, আঁচল দিয়ে মুছো। পিসির 1 বছর হয়নি। নিবা নিবা নিবা। একে একে সকলে লিও পাপাকে আশীর্বাদ দিচ্ছে, কিন্তু ওর তো ধৈর্যই নেই, কখন যে উঠে দৌড়ে পালিয়ে যাবে সেই চিন্তা ওর। তো আমরা সকলে খুব তাড়াহুড়ো করছি। ওদিকে নজরটা আবার কেকের দিকে, কতক্ষণে চাকু দিয়ে কেকটাকে খাঁচকাটা করে দেবে।
বারে বারে উঠে পালিয়ে যাচ্ছে, আবার দাদা ওকে টেনে টেনে নিয়ে বসাচ্ছে। তো আর লেট করব না, তাড়াতাড়ি করে এখন আগে কেকটা কেটেই নিই। কি সব বের করতেছিস? ডিপজল মেন নিল ডিপজল সন্ট পাগল ওই যে দিদি আছে একটা দিদি। ও বাকিটা খাইতে পিঠে দে দাও মা তো খাইতে দে ও ভালো বাটা হয়েছে দাও। কারাতে কি আরে তো মার বেটা তো খাওয়াইয়া না গো। হ্যাঁ না থাকে এই বাবা এই যে ছাড়ো। এই যে খাও খাও যে বলে নি তো সকলের আশীর্বাদ দেওয়ার পালা শেষ, কেক কাটার পালা শেষ। এখন পাপাকে একটু কোলে নিয়েছি, তারপর এখন হবে খাওয়া দাওয়ার পালা। তো সকলে মোটামুটি সবাই এসেছে, যাদের যাদের বলা হয়েছে অল্প সময়ের মধ্যে। এই যে এখানে মা, কাকি, তারপর আছে ওর বাবার বন্ধুর দুজন বউ, ওরা এসছে ওদের বাচ্চাকে নিয়ে। এই যে তারপর বোন এসছে, তারপর আমাদের বাড়ির সকল সদস্যরা, শ্বশুর শাশুড়ি, তারপরে এই যে কয়েকজন বাচ্চা, পাশের বাড়ি দু একজন বাচ্চাকে বলা হয়েছে, ওরাও এসেছে। খুব অল্প সময়ের মধ্যেই আয়োজন করা হয়েছে। এবার আর কি বড় করে করার কোনো প্ল্যান নেই। আর এদিকে এই যে রিকের এক বন্ধু, ব্যাস এই কয়েকজনকে নিয়ে ছোট্ট করে অনুষ্ঠানটা সেরে নিলাম। তো এখন এই যে খাওয়া দাওয়া সকলের শুরু হয়ে গেছে। প্রথমে ওদেরকে দিয়ে দিয়েছি সব বাচ্চা পার্টি, ওদের খাওয়া হলে তারপর বড়দের খাওয়া দাওয়া হবে। তো এখানে সকলে মোটামুটি খাওয়া দাওয়া চলছে, আর অন্যদিকে আমি সব কিছু দেখছি, তদারকি করছি কোথায় কি দরকার। কারণ সব কিছু মা একা হাতে রান্না করলো, তো এখন মাকে বললাম তুমি এখন রেস্ট করো, আমি সব কিছু রেডি করে দিচ্ছি। এদিকে লিও পাপাটার হয়েছে আজকে আমার কোল থেকে নামতেই চাইছে না, সেই সকাল থেকে ঘ্যান 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 করছে। প্রত্যেক জন্মদিনে এই করে, লোকজন দেখলে আর কোল থেকে নামবে না। তার জন্য রান্নাবাড়িটা যদিও মা করে দেয়, কিন্তু পরে এই যে দাওয়াত হওয়ার সময়টায় কিন্তু খুব অসুবিধা হয়। তো পাপা এখন কান্না করছে, আর সকলে নিয়ে ওকে একটু আদর করার চেষ্টা করছে, কিন্তু কারো কোলে সহজে যেতেই চাইছে না। হাই গাইস তো মোটামুটি বাচ্চাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে বড়দের পালা। তো বড়দের মধ্যে কারোই খাওয়া হয়নি, তো এই পাশের ঘরটা ফাঁকা আছে, ভাবলাম এখানে সকলকে দিয়ে দিই খেতে। কারণ ওই বাইরের ঘরটা, ওখানে যারা যারা খেতে বসেছে খুব অসুবিধা হচ্ছে, কারণ এখানে জায়গাটা খুবই কম। সেই জন্য আমি ভাবলাম না, এবার ঘরের ভেতরে কিছুটা দিয়ে দেই। তো এইদিকে যে সকলে খাওয়া দাওয়া চলছে, আবার আমি ভিডিও করছি বলে সকলে হাত দেখাচ্ছে। তো যাই হোক, এখন এই যে আমাদের লিউ পাপাকে নিয়েই আমি ঘোরাঘুরি করছি, আর অন্যদিকে সকলে খাওয়া দাওয়া চলছে। তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, একদম লাস্টে সমস্ত কাজটা সেরে তারপর খাওয়া দাওয়া করব। তো সকলের কাছে আশা করি সকলে লিও পাপাকে একটু আশীর্বাদ করে দিও, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই।